পে স্কেলের দাবিতে এবার সরাসরি কর্মবিরতিতে যাচ্ছে সরকারি কর্মচারীরা। তো আপনারা জানেন যে পে স্কেল নিয়ে একটা জটিলতা সৃষ্টি হয়েছে এবং বাণিজ্য উপদেষ্টা তিনি বাণিজ্য না জ্বালানি উপদেষ্টা তিনি বলেছেন যে এই সরকার আসলে পে স্কেল দিবে না, এই ধরনের একটি মন্তব্য করেছেন, যেটা খুবই হতাশাজনক। এবং যেদিনকে এই ঘোষণায় আসে সেই দিনকেই মূলত সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে সশস্ত্র বাহিনীর যে পে স্কেলের বিভিন্ন মতামত ছিল, অর্থাৎ পে কমিশনের যে মতামত সেইটা উপস্থাপন করা হয় অর্থ উপদেষ্টার কাছে। এবং আজকে পে স্কেলের দাবিতে কর্মবিরতির যে ঘোষণা সেটা দিয়েছে কর্মচারীরা এবং খুব শিগগিরই তারা কর্মবিরতিতে যেতে যাচ্ছে। তো নবম পে স্কেল ও ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। আজ ৩০ জানুয়ারি বেলা ১০টায় নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও জ্বালানি উপদেষ্টা সাম্প্রতিক বক্তব্য প্রত্যাহারের দাবিতে আয়োজিত এই সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারেস আলী। তো তিনি যেটা বলেছেন যে নবম পে স্কেলের গেজেট প্রকাশ এবং ১লা জানুয়ারি থেকে তা বাস্তবায়নের দাবি জানান। এবং যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে যে আরও বেশ কিছু দাবি আছে। দাবির সাথে যেমন ১৪টির ভিত্তিতে ১২টি গ্রেড, সর্বনিম্ন ৩৫,০০০ টাকা, সর্বোচ্চ ১,৪০,০০০ টাকা। আসলে এই যে ৩৫,০০০ টাকা এবং ১,৪০,০০০ টাকা এটা আসলে কোনোভাবেই পসিবল না, কারণ অলরেডি পে কমিশন তাদের রিপোর্টটা দিয়ে দিয়েছে। পে কমিশন যে রিপোর্টটা দিয়েছে এই রিপোর্ট দেখার পরেই মূলত উপদেষ্টারা এই মন্তব্য করেছেন। অর্থাৎ পে কমিশন সর্বনিম্ন যে বেতন গ্রেড আছে সেটা হচ্ছে যে ২০তম গ্রেডে, সেটা সর্বনিম্ন ২০,০০০ টাকা। তো এইটাও আসলে মানতে চাচ্ছে না উপদেষ্টা, সেখানে সর্বনিম্ন ৩৫,০০০ টাকা, সেটা তো আসলে এগুলো বলে আসলে কোনো লাভ নাই। তো এখানে ৩টা টাইম স্কেলের কথা বলা হয়েছে, ১০০% বেতন নির্ধারণের কথা বলা হয়েছে, ৫ বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান, এই জিনিসগুলো বলা হয়েছে। আসলে এই জিনিসগুলো কতটা বাস্তবায়ন হবে সেটাও সবচেয়ে বড় প্রশ্ন। এখন সবচাইতে মূল যে কথা সেটা হচ্ছে পে স্কেলের যে গেজেটটা প্রকাশ করা। আপনারা জানেন যে উপদেষ্টা পরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সেই বৈঠকে সরাসরি বলা হয়েছে যে পে স্কেলের জন্য যে পে কমিশন যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টটা জনসম্মুখে প্রকাশ না করতে। অর্থাৎ এই রিপোর্টে বহুত কিছু আছে, রিপোর্টটা তো তারা দেখেছে, উপদেষ্টা পরিষদের রিপোর্ট নিয়ে আলোচনা হয়েছে, রিপোর্ট তারা সব কিছু দেখেছে। এবং প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে শুধুমাত্র রিপোর্টের একটি পেজ ছবি তুলে দেওয়া হয়েছে, পোস্ট করা হয়েছে, বাদবাকি একটা বই আকারেই রিপোর্টটা দেওয়া হয়েছে। সেখানে অনেক কিছু আছে, সেখানে উচ্চতর গ্রেড সম্পর্কে আছে, বাসা ভাড়া কত পার্সেন্ট হবে সেইটা সম্পর্কে আছে, সব কিছু আছে। তো এই বিষয়গুলা কিন্তু এখনও প্রকাশ করা হয়নি। তো এই দাবিগুলো আসলে অবান্তর, এই দাবিগুলা কোনোভাবেই রাখা হবে না। এগুলো আসলে জাস্ট ৭ দফা দাবি বলতেছে, ৩টা টাইম স্কেল, সিলেকশন গ্রেড, এগুলো আসলেও দিবে কিনা, বা দিলেও যদিও বা দিয়ে থাকে পে স্কেল, যদিও বা ওই পে কমিশনের রিপোর্টে যদি দিয়েও থাকে বা বলাও থাকে, তারপরও সরকার এটা আদৌ বাস্তবায়ন করতে চাচ্ছে না। সরকার আসলে মূল পে স্কেলটাই বাস্তবায়ন করতে চাচ্ছে না। তো এই দাবিগুলো আসলে তো অনেক দূরের বিষয়। তো যেটা হচ্ছে এখানে তারা যে কর্মসূচি দিয়েছে সেটা হচ্ছে আগামী ১লা ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত নিজ নিজ দপ্তরে সামনে ২ ঘন্টা ব্যাপী অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। এ সময়ের মধ্যে দাবি যদি তারা না মানে, তাহলে ৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবনে যমুনা অভিমুখে ভুখা মিছিল করার আলটিমেটাম দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে কিছু কর্মসূচি দেওয়া হয়েছে, কর্মসূচিতে আজকে তো বিক্ষোভ সমাবেশ ছিল, সেখান থেকে বেশ কিছু কর্মসূচি এসেছে, কর্মসূচি পালন করবেন তারা, বিভিন্ন অফিসে তারা বিক্ষোভ প্রদর্শন করবেন। এবং সর্বশেষ ৬ ফেব্রুয়ারি তারা যমুনা অভিমুখে যে ভুখা মিছিল, সেই মিছিলটি তারা নিয়ে যাবে। এবং এটা বেশ বড়সড় এক দাবি আন্দোলন করার জন্য প্রস্তুতি নিচ্ছে সরকারি কর্মচারীরা। কর্মকর্তাদের আসলে এ বিষয়ে কোনো মাথা ব্যথা নাই। কর্মকর্তাদের পে স্কেল হলেই কি আর না হলেই কি, এটা কর্মকর্তাদের কিছু যায় আসে না। একজন সচিব বর্তমানে যে পরিমাণ টাকা বেতন পাচ্ছে তার আসলে পে স্কেলের কোনো প্রয়োজন নাই। আর বর্তমান যে নবম পে স্কেল ঘোষিত যদি হয়ে থাকে, একজন সচিবের বেতন ২ থেকে ২.৫ লক্ষ টাকা বেতন হবে। তো সচিবদের আসলে এখানে কিছুই মানে কোনো কিছু যায় আসে না, ঠিক আছে।
তো কোনো কিছু যায় আসে না। একজন কর্মচারী নেতা বলেছে কিছুদিন আগে যে 22 লক্ষ কর্মচারী আছে, তার ভিতরে ডিফেন্সের লোকজন বাদ দিয়ে প্রায় 15-17 লক্ষ, এর ভিতরে কিছু ঘুষখোর আছে তাদেরকে বাদ দিয়ে, যারা কিছু সচ্ছল পরিবারের কর্মচারী আছে তাদেরকে বাদ দিয়ে, মানে যারা অ্যাকচুয়ালি পে স্কেল চায় তারা ধরে নিয়েছে তারা যে 5 লক্ষ। ঠিক আছে, তো 5 লক্ষ 22 লক্ষর ভিতরে যদি 5 লক্ষ লোক পে স্কেল যদি চেয়ে থাকে, তাই এটা আসলে কোনো পার্সেন্টেন্সে আসে না। হ্যাঁ, তা বাদ বাকি লোকের আসলে পে স্কেলের কোনো প্রয়োজন নাই, যার ফলে তারা কোনো আন্দোলনে নামেও না। কিছু নেতাকর্মী আছে যারা লাফালাফি করতেছে, সরকার এগুলো দেখতেছে। এখন নির্বাচনের আগে এই ধরনের কোনো বিশৃঙ্খলা যদি সৃষ্টি হয়, সরকার হয়তো হার্ড লাইনও যেতে পারে, যেটা কর্মচারীদের জন্য খুব একটা ভালো কিছু বয়ে আনবে না। তো যাই হোক, এখন সবার তো একটাই দাবি যে নবম পে স্কেল ঘোষণা হোক, বেতনটা বৃদ্ধি হোক, যেহেতু পে কমিশন তাদের রিপোর্টটা দিয়ে দিয়েছে। তো অর্থ উপদেষ্টা কিছুদিন আগেও বলেছিলেন, রিপোর্ট দেওয়ার আগেও বলেছিলেন যে আমরা কিছু একটা করে যাব, অর্থাৎ অর্ধেক বাস্তবায়ন হলেও করব। তো এখন কিছুই যদি না করেন তাহলে আসলে কেমন হইল? ঠিক আছে, কর্মচারীরা তো দীর্ঘ আশায় এটা নিয়ে বসে আছে যে একটা পে স্কেল হবে, বেতন বাড়বে, এবং অলরেডি জিনিসপত্রের দাম তো হু হু করে বেড়ে গিয়েছে এবং বাড়তেছে, যেহেতু সামনে পবিত্র মাহে রমজান আসতেছে। বাংলাদেশের তো একটা কালচার আছে, পবিত্র মাহে রমজান আসলেই তার মিনিমাম 1 মাস থেকেই জিনিসপত্রের দাম বৃদ্ধি করে দেওয়া। এই বৃদ্ধি না করলে আসলে তাদের পেটের ভাত হজম হবে না ব্যবসায়ীদের। তো আরও তারপরে আবার পে স্কেলের যে জন্য পে কমিশনের যে রিপোর্টটা তারা দেখেছে, এত টাকা বেতন, এটাও তাদের মাথা ঘুরে গিয়েছে। তো সব মিলায় বাজারের অবস্থা খুবই খারাপ যত দিন যাচ্ছে। সব মিলায় বাজার অস্থির হয়ে যাচ্ছে। তো এই অবস্থায় কর্মচারীরা খুবই সমস্যার ভেতরে আছে, বিশেষ করে যারা তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী আছে, তারা তাদের জীবন কিভাবে চলতেছে একজন তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী ভালো বলতে পারবে। আপনারা জানেন, যারা এই ভিডিওটা দেখতেছেন অনেক সরকারি কর্মকর্তা কর্মচারী আমার ভিডিওগুলো দেখেন, তো অবশ্যই তো আপনারা বলতে পারবেন। তো পে স্কেলের দাবিতে এখন কর্মবিরতি যাওয়া ছাড়া কর্মচারীদের সামনে আর কোনো উপায় খোলা নেই, এবং তারা এখন যমুনা অভিমুখে বিক্ষোভ মিছিল করবেন। প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে চাবেন অবশ্যই, এবং প্রধান উপদেষ্টার একটা বক্তব্য তারা নিয়ে আসতে চাবেন যে প্রধান উপদেষ্টা এই বিষয়ে কি ভাবতেছেন। তিনি কি আসলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেলটা কি দিবেন, নবম পে স্কেলটা কি দিবেন? এবং অর্থ উপদেষ্টা তো বলেছিলেন যে একটা কিছু একটা দিব, অর্ধেক হলেও বাস্তবায়ন করব। তো জ্বালানি উপদেষ্টা সরাসরি যেহেতু বলে দিল যে না, আমরা পে স্কেল দিব না, তো পে স্কেল দিবেন না ভালো কথা, তাহলে আপনারা কেন পে কমিশন গঠন করলেন? পে কমিশন গঠন করার তো কোনো প্রয়োজন ছিল না। এবং পে কমিশন তো এমন না যে যেদিনকে আপনারা গঠন করেছেন তার পরের দিন রিপোর্ট দিয়েছে। পে কমিশন গত 6 মাস ধরে তাদের কার্যক্রম চলতেছে। ঠিক আছে, 6 মাস ধরে তাদের কার্যক্রম চালাচ্ছে, তখন আপনারা ভেটো দিয়ে পে কমিশনের কাজ বন্ধ করার জন্য বললেন না। যখন পে কমিশন তাদের রিপোর্টটা দিল, একটা সুন্দর একটা রিপোর্ট দিয়েছে, বাস্তবসম্মত একটি রিপোর্ট দিয়েছে, তো তাহলে তাদের রিপোর্টটাকে আপনারা অগ্রাহ্য করলেন, বললেন যে না, এই রিপোর্ট, বেতন বাড়ানো যাবে না। আপনারা সংস্কারের কথা সবসময় বলতেছেন, সবসময় আপনারা বলেন যে আপনারা সংস্কার করবেন, দেশে পরিবর্তন আনবেন। এটাও তো একটা সংস্কারের অংশ, নতুন পে স্কেল দিবেন, একটা সংস্কারের অংশ। তো এটা আপনারা মানতেছেন না, তো এটা আসলে খুবই দুঃখজনক বিষয়। তো যাই হোক, কর্মচারীরা যেটা করতে চাচ্ছে, আগামী কিছুদিনের ভেতরে তারা হটলাইনে কর্মবিরতি দিতে যাবে এবং বিক্ষোভ মিছিল প্রদর্শন করবে। আজকেও তারা বিক্ষোভ করেছে, পুলিশের সাথে ধস্তাধস্তি পর্যন্ত হয়েছে। তো যাই হোক, খুব তাড়াতাড়ি পে স্কেল নিয়ে সরকারের পক্ষ থেকে একটা বিবৃতি আসবে।